আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্যান্টনমেন্টে গিয়েছিলেন একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে। সেখানে তিনি ভাষণও দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। নিশ্চয়ই আমরা এটুকু বলতে পারি যে ক্যান্টনমেন্টে তার এই যাওয়া, সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া, এটি এই মুহূর্তে অনেক দিক থেকে অনেক কিছু ইঙ্গিত করে। সে বিষয়ে যাচ্ছি, তার আগে এটুকু বলে রাখি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই অনুষ্ঠানের বিষয়ে দেশের কোনো গণমাধ্যমে তেমন কোনো প্রকার খবর প্রচার করা হয়নি অথবা কাভারেজ দেওয়া হয়নি। শুধুমাত্র আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো একটি প্রেস রিলিজই প্রকাশ করা হয়েছে। এর বাইরে তেমন কিছু না। কেন গণমাধ্যমে খুব বেশি প্রচার করা হয়নি, কাভারেজ দেওয়া হয়নি, সেটিও আমাদের বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। ইঙ্গিত দেয় তার এই যে ক্যান্টনমেন্টে যাওয়ার বিষয়টি। কেন বলছিলাম? তার কারণ হচ্ছে গত প্রায় এক বছরের মধ্যে প্রকাশ্যে বলা যেতে পারে তাকে এই প্রথমবারের মধ্যে দেখা গেল। গত প্রায় 11 মাসের মধ্যেও তিনি ক্যান্টনমেন্টে প্রথমবারের জন্য গেলেন। গত 11 মাসের মধ্যে তার কণ্ঠ আমরা প্রকাশ্যে শুনলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর অথবা অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে প্রকাশ্যে কোথাও বক্তব্য দিতে দেখা যায়নি। শুধুমাত্র ওই দিনই 8 আগস্ট 2024 যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করানো হয়, সেই দিনই শেষ তার কণ্ঠ শোনার বিষয়টি বা বক্তব্য দেওয়ার বিষয়টি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছিলাম তাকে শহীদ দিবস এবং বিজয় দিবসে শুধুমাত্র প্রকাশ্যে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এবং স্মৃতিসৌধে। এর বাইরে আর তাকে দেখা যায়নি। তিনি কার্যত এক ধরনের গৃহবন্দী অবস্থাতেই আছেন, এরকম অনেকে বলেন। তিনি কোথায় গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে। পিজিআর সম্বন্ধে অল্প একটু বলে রাখি, অনেকেই আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানি না। এটি বঙ্গভবনে অবস্থিত, রাষ্ট্রপতির নির্বাহী অফিসের অ্যাটাচমেন্ট থাকে এবং প্রতিষ্ঠানটির সবচেয়ে যে মূল দায়িত্ব সেটি হচ্ছে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণ, চিকিৎসা সেবা, আতিথেয়তা পরিষেবা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ তাদেরকে করতে হয়। এবং এই বাহিনীর প্রধান বা প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন একজন মেজর জেনারেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা, যিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এবং রাষ্ট্রপতির সামরিক সচিবের স্ট্যাটাস অথবা পিজিআরের প্রধানের স্ট্যাটাসটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামরিক অফিসারের সমতুল্য। এখন পিজিআরের এই অনুষ্ঠানটি, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সাধারণত 2 দিন হয়ে থাকে। অন্যান্য বছর 2 দিন হয়ে থাকে, এইবার 1 দিনই হলো। অন্যান্য বছর যে 2 দিন হয়ে থাকে তার 1 দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি, আর 1 দিন উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা। এবার কিন্তু সেটি হয়নি। আর পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী 5 জুলাই হলেও এবার 7 জুলাই এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এটি অবশ্য তেমন কোনো বিষয় না, 2-1 দিন আগে পরে বার্ষিকীর অনুষ্ঠানগুলো হতেই পারে। সেখানে 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে তাকে অভ্যর্থনা জানান, রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানিয়েছেন। আর সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন বটে, ভাষণ দিয়েছেন, তবে খুব দীর্ঘ নয়, যতদূর জানি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে 2টি বিষয় খুব গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন, যদিও ছোটোভাবে। একটি হচ্ছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের সদস্যদেরকে তাদের নেতৃত্বের প্রতি অনুগত থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়েছেন, যেগুলো বলতে হয় আর কি তাই। এবং পিজিআর সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেছেন। আরেকটি কি, মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধাবনত চিত্তে শ্রদ্ধা জানিয়েছেন, তাদেরকে স্মরণ করেছেন। যখন মুক্তিযোদ্ধাদের বদলে অন্য অনেককে উঁচু করে দেখানোর একটি চেষ্টা চলছে, 71-এর স্থানে অন্য কোনো কিছুকে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে, 71-এর ইতিহাস, 71-এর স্মৃতিচিহ্ন, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো, সেগুলো যে একের পর এক মুছে ফেলা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই মুহূর্তে শুধুমাত্র মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা, এটি অন্তত আমার কাছে সিগনিফিক্যান্ট মেসেজ। আরও যা যা কিছু উল্লেখ করলাম, এর মধ্য দিয়ে আপনারা মেসেজ খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কার্যত অনেকখানি গৃহবন্দী, অনেকে বলেন এমনটা, তখন তাকে তো কোথাও দেখা যায়নি। এবং এমনকি প্রধান উপদেষ্টা